আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ। গতকালকের ব্লগে তো আপনারা দেখেছেন যে আমার আব্বু আম্মু অলরেডি সুইডেনে এসে পৌঁছেছে। প্রায় 24 ঘন্টা জার্নি করার পর তারা দুজনে এত ক্লান্ত ছিল যে রাতে আমরা খুব বেশি গল্প করার সুযোগ পাইনি। সারা রাত জুনাইরা আম্মুর কোলেই ঘুমালো, আর আব্বু যেহেতু এই রুমে ঘুমালো, সকালে উঠেই সে খুঁজছে যে আমার নানা ভাই কোথায়, আমার নানা ভাই কোথায়। থেকে উঠেই সে নানা ভাইকে বুঝান, দুজনকে দেখে ভীষণ রকম খুশি। আব্বু আম্মুর আসা উপলক্ষে আমাদেরও আজকে সুযোগ হলো কিছু দেশি নাস্তা খাওয়ার। অনেক দিন পরে আমরাও এরকম হাতে বানানো রুটি আর আলু ভাজি খাবো। প্রথমবারের মতো আমরাও আমাদের বাসায় পুরো পরিবার সহ আজকে সকালে নাস্তা করছি। এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। তারাও এত খুশি যে সে তার নিজের নাস্তা বাদ দিয়ে আম্মুর কাছ থেকে, আব্বুর কাছ থেকে কখনো পরোটা, কখনো রুটি, আবার একটু আলু ভাজি বা ডিম ভাজি খাচ্ছে। হ্যাঁ, নাও। আপনারা তো ড্রেস চেঞ্জ করলেন কষ্ট করে। আমি ছবিতে আছি। ধরেন না, সবাই তাকাই, হাসি। থাক থাক। আবু আমাদেরকে সুইডেনে স্বাগতম আসলে অফিশিয়ালি, কথাই বলতে না, মানে কি বেশি না, ঘরে ধরে দিলি তা করতে পারবে। এবার চাপ দাও, এবার চাপ দাও, আমরা কাটবো। Welcome to Sweden. Welcome to the land of tax. এই যে ভাইয়া দাও, এই যে ভাইয়া তোমার পিছনে। তা ভালো যা বুঝে ট্যাক্স দেয়া। ট্যাক্স দাও, ছবি তুলি দাঁড়া। ট্যাক্স দিয়ে আনছো না, তা দিন না করতেছ না, এইজন্যই ট্যাক্স না আইলে যা আছে নিয়ে আসো সব দিয়ে যাও। সবাই থাকবে। ওই দুই নেন্সি আপু বেশি কিছু বলে দেন। আবার কাটি মামা। নেন্সি আপু আজকে আমাদের মাঝে নাই, মানে দুনিয়াতে আছে, আমাদের মাঝে নাই। তাকে অসংখ্য ধন্যবাদ। এই কেকটা সুন্দর কেকটা। কারণ আমরা ওই ছবি থেকে আমি আসছি, এডিট করে বসে দিলাম। জেনারেকে দেন। আপনি কিভাবে বলছেন আপনি আসেন না? আমি ওই সরো পাপা। সরো পাপ্পা। আরেকটা এই জুমা চাপ 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 চাপ। আচ্ছা সরো পাপ্পা। ও খাবে না দেখো ওকে। আগের দিনের ব্লগে তো আপনারা দেখেছেন যে আমাদেরকে এয়ারপোর্টে সারপ্রাইজ দিতে গিয়েছিল রিফাত ভাই, ভাবি, শাকিল ভাই, নীরা, নামির সবাই। আর আজকে দুপুরে আমরা সবাই একসাথে লাঞ্চ করলাম। গতকাল আসতে না পারলেও আজকে ঠিকই সকাল সকাল আমাদের সাথে জয়েন করেছে ঝুমা এবং আসিফ ভাই ফুল নিয়ে। সাথে ছিল ন্যান্সি আপুর বানানো কেক। ন্যান্সি আপু, গডউইন ভাই তারা আজকে আসতে পারেনি কারণ তারা উমিওতে নাই, কিন্তু যাওয়ার আগে ঠিকই তারা সুন্দর কেক বানিয়ে রেখে গেছে। তাদেরকে অনেক ধন্যবাদ। কখনো কখনো এমন আন্তরিকতা নিজের আপন মানুষের কাছ থেকেও পাওয়া যায় না, যেটা এই দূর প্রবাসে বসে আমরা একে অপরের জন্য করে থাকি। কৃতজ্ঞতা আর ভালোবাসা তাদের সবার জন্য। এই আমাকে দেখা দিতে পারছো? আরে আসি আসো। কি আপনারা গাড়ি দেখতেছেন মার্কেটে ইয়া 1 কোটি 10 লাখ 12 লাখ মতন মানুষ সারা দেশে। বাংলাদেশের থেকে 4 গুণ না কত গুণ বড়। কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, বলো তো। অনলাইনে কার্ড মার দিয়ে দাও। কাঠবিড়ালি কিন্তু মানে নগদ ক্যারি করে না বললি চলে। কাঠবিড়ালি, আমি তো আজ 3 বছর ধরে, কাঠবিড়ালি আমাদের 3-4 বছর ধরে আমাদের পেয়ারা তুমি খাও। কোনোদিন থাকে না। তার আগে মনে হয় আজকে সারাদিন বাসায় রেস্ট নিয়ে সবার সাথে খুব সুন্দর সময় কাটিয়ে আমরা বিকালে বের হলাম। উদ্দেশ্য ছিল আব্বু আম্মুর জন্য জুতা কেনা। আসলে এখানে আসলে আমার কাছে মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটি সবার আগে করা, সেটা হচ্ছে ভালো একটা জুতা কেনা। কারণ এখানে এত হাঁটতে হয় যে ভালো জুতা না থাকলে পায়ে ব্যথা করে। আর এখানে যেহেতু অল্প দূরত্বে যাওয়ার জন্য রিক্সা ভ্যান কিছুই নাই, তাই আপনার একমাত্র বাহন হচ্ছে পায়ে হেঁটে চলা। সে কারণে আমরা সবাই চেষ্টা করি, আর যাই হোক জুতাটা যেন খুব ভালো হয়।
ময়না এই হাত দাও এই যে হাত এটা দ্বিতীয় দিন সকালের শুরু। আমরা আজকে বেরিয়েছিলাম বাসার আশেপাশে একটু হাঁটতে। আর এই খেলার মাঠটা তো আপনাদের অনেকের পরিচিত, এখানে জুনাইরা প্রায় সকালে খেলা করে। আপনারা তো আগের দিনের ব্লগে এটাও দেখেছেন যে আব্বু আম্মু আসলেও তাদের চেক ইন যে দুটো লাগেজ ছিল সে দুটো এখনো এসে পৌঁছায়নি, কিন্তু আজকে সকালে এয়ারপোর্ট থেকে তারা ফোন দিয়ে বলল যে হ্যাঁ লাগেজগুলো এসে পৌঁছেছে। বিকাল 4:30টার ফ্লাইটে সেটা উমিও এয়ারপোর্টে আসবে। তাই আমরা ভাবলাম যে লাগেজগুলো আনতে যাওয়ার আগে আমরা একটু বাইরে থেকে ঘুরে তারপর যাব এয়ারপোর্টে লাগেজ আনতে। জুনাইরার খুব পছন্দের একটা কাজ হচ্ছে ব্লুবেরি গাছ থেকে তুলে তুলে ব্লুবেরি খাওয়া। পুরো সামার জুড়ে মেয়েটা আমার এই একই কাজ করে গেছে, যেখানে ব্লুবেরি গাছ সেখানেই সে গাছ থেকে তুলে তুলে ব্লুবেরি খাবে। আমরা আজকে বিকালে গিয়েছিলাম আমাদের বাসা থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে একটা সুন্দর লেকের পারে। সুইডেনের এই জায়গাগুলো এত সুন্দর হয় কিন্তু সেরকম কোনো মানুষজন থাকে না। আব্বু আম্মুর জন্য এটা একদমই নতুন অভিজ্ঞতা যে এই যে এরকম ব্লুবেরি গাছ থেকে বা স্ট্রবেরি গাছ থেকে তুলে তুলে আমরা রেগুলার ব্লুবেরি বা স্ট্রবেরি খাই। এটা নাও, এটা হ্যাঁ বড়টা নাও। বাবু খাবে আরেকটা নাও, এই যে এটা নাও, মাম্মাকে দাও। ওটা তুমি খাও, বাবু খাবে এটা, এটা মাম্মাকে দাও। টাক টাক। যে ফ্লাইটে আব্বু আম্মুর লাগেজ আসার কথা ছিল ফ্লাইটটা কিছুক্ষণ ডিলে হওয়ায় ল্যান্ড করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরাও তাড়াহুড়ো করে গেলাম লাগেজটা পিক করতে। লাগেজ নিয়ে বাসায় আসার কিছুক্ষণ পর ফরিদ ভাই আর প্রিয়াঙ্কা আপু আসলো আব্বু আম্মুকে ওয়েলকাম জানাতে। আসলে সবাই এত ওয়ার্ম ওয়েলকাম করছে যে আব্বু আম্মুর সাথে সাথে আমরাও অনেক খুশি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।